রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, আপনারে চিনিলাম রক্তে অক্ষরে অক্ষরে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের চরম মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কঠিন কিন্তু কবিতাটা শেষের দিকে ওই যে বলছে যে তোমার সৃষ্টির পথ আকীর্ণ করে রাখিয়েছ হে মায়াজাল, যে তোমার ছলনা পেরেছে সইতে, সেই পেয়েছে শান্তির অক্ষয় অধিকার। এমন কি হয়েছে কোনো জীবনের মানে কোনো ধাক্কা, ঠিক এভাবে বলাটা উচিত হবে কিনা জানি না, মানে কোনো একটা জায়গা যেটা আপনাকে প্রচন্ড বোধের দিকে নিয়ে গেছে, যে বোধটা আধ্যাত্মিকতা? এটা আমার, যদি তুমি আমাকে বলো, এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার জীবনের জার্নি, যেটা আমার 5 যুগ চলে গেছে তো, 5 বরং 60। আমি আমার জীবন হিসাব করে দেখেছি, আমি বেসিক্যালি নন ইকোনমিক্যাল একটা লোক, আমার ইকোনমিক্যাল কোনো ইয়ে নাই। তাহলে আমি কে? হু এম আই? বাবা সচ্ছল মানুষ ছিলেন, ছোটবেলার থেকে গান বাজনা কালচারাল ইয়েতে মানুষ হয়েছি। আধ্যাত্মিকতা টেনেছে অনেক পরে, সেটা আরও অনেক গল্প, এইসব গল্প কিছু গোপনীয় ব্যাপার তো থাকে, যেটা চর্চার ব্যাপার। তবে আমার কাছে মনে হয়েছে যে একটা আলো আছে, যে আলোটা বেলাইতি হতে হবে, ফলিত হতে হবে। যেমন কোরআন শরীফ যদি থিওরিটিক্যাল হয়, তাহলে নিশ্চয়ই হাদিস তার অ্যাপ্লাইড হতে হবে, এবং সেটা যে করবে সে তার নিজের সংকৃততে করবে, যেটা কবিরা করে গেছেন, দার্শনিকরা করে গেছেন। তোমার আমারটাও তোমার আমার মতো করেই মানুষকে ভালোবেসে যেতে হবে। সেখানে আমি সত্যেন সেনকে খুব ভালোবাসি, যেহেতু আমি উদীচী করতাম। উদীচী থেকে আমি একটা জিনিস শিখেছি, যে প্রলেতারিয়াতের মধ্যে ঈশ্বর আছে, বুর্জুয়ার মধ্যে নেই। তেমনি পাগলের মধ্যেই আল্লাহ রুহানি বাস করে, সাধারণ মানুষ ভয় পায়, ইন্টারেস্টিং, ভীষণ ভয় পায়। এইখানে জীবন রায়কে বলেছে, জীবন বেদের শূন্য বেদের উপর নিরাশা তাপ ভয় জেগে ওঠে, এই সুর ক্রমে নরম, ক্রমে হয়তো আরো কঠিন হতে পারে। সোফোক্লেস ও মহাভারত মানব জাতির ব্যর্থতা জেনেছিল জানি, আজকে আলো গভীরতর হবে কি অন্ধকারে। আপনার মেমোরি অত্যন্ত শার্প, যা বলছেন এগুলো আমি জীবনেও মুখস্থ করিনি কোনোদিন, হয়তো টুকটাক পড়েছিলাম। আমার খুব মুখস্থ থাকে, আমি ছোটবেলাতে মুখস্থ করতে পারি ভালো। আমি খুব ছোটবেলাতে আমি খুব মুখস্থ করতে পারতাম, সত্যি কথা। এবং যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, আমি কোনো ফার্স্ট আমি সেকেন্ড ক্লাসের ছাত্র, আমি পড়াশোনা করি। তো ওদের সঙ্গে আমাদের বাজি হতো সকালবেলায়। ওরা একটা বড়, তখন তো ব্রড কোশ্চেন ছিল, ইংরেজি ব্রড কোশ্চেন মুখস্থ করতে ওদের লাগতো হচ্ছে 30 মিনিট, আমার লাগতো 12 মিনিট। আমি একবার পড়তাম, পরে হাঁটতে হাঁটতে বাথরুমে যেতাম, ওইটা আয়না অনেক একটা ইস ছিল না কিরে, আবার সেদিকে নেওয়া হচ্ছে হালা এনে ইস ছিল, তো হয়ে যেত, একটা ইয়ে দিলাম। ভেরি শার্প মেমোরি। যেমন আমি তোমাকে একটা কবিতা শোনাই। হ্যাঁ শিওর, প্লিজ। জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি, আমি নিজেও কবিতা লেখার চেষ্টা করি। যেমন আমার একটা কবিতা আমি তো শোনাই, এটা 93 সালে আমি প্রথম লিখেছিলাম, আমার প্রথম কবি মনোভাবের উন্মোচন, যেখানে মাথার ভেতর শব্দকোষগুলো এতটা নির্জীব হয়ে যাবে ভাবিনি বিগত কয়েক বছর। মাথার ভেতর শব্দকোষগুলো এতটা নির্জীব হয়ে যাবে ভাবিনি বিগত কয়েক বছর। বেনে পুতুলের মতো মুখে রং মেখে পরশব্দ এত বেশি আউড়ে বসেছি, নিজের বলতে এখন কিছুই নেই নাক চোখ চেহারায়। ঈর্ষাকাতর চোখগুলোর সামনে এখন শুধুই মৃত তারা, নিজের ভেতর কখন যেন পাথর হয়েছে সেই কথা কাহিনী রাজপুত্রের মতো। নাই সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। উত্তম কোনো হতে পারে, তুমি হতে পারো। আমাদের প্রত্যেকের ভিতরেই আমরা কিন্তু একজন ওই উত্তম কুমার বা তার চেয়েও সুন্দর একজন নায়ক, ওইটা খুঁজছে সবাই। এই খোঁজাটা বোধহয় সারা জীবন ধরেই চলে না? হ্যাঁ, আমি তো একদম দোলনা পর্যন্ত। তবে কেউ যদি পেয়ে যায়, স্থির হয়, সে পেল। এবং তার জন্যই বিষয়টা কি জানো, চর্চাটা। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।